আপনারা জানেন বর্তমানে কি পরিমাণ নির্যাতন নিপীড়ন আমাদের মুসলমান ভাইদের উপরে করছে। আমরা বলতে চাই ফিলিস্তিনের উপরে যে নির্যাতন হচ্ছে, আমি মনে করি সারা পৃথিবীর মুসলমানের প্রত্যেকটি মায়ের সন্তানকে আঘাত করা হচ্ছে। আমরা মনে করি নবীজির উম্মতকে অসম্মান করা হচ্ছে। আমরা বলতে চাই, আমি বেশি কথা বলবো না, আমার সামনে অনেক অভিজ্ঞ আলেম ওলামা আছে, আমি দু একটি কথা সহ্য করতে পারতেছি না, এই কারণে বলছি। দলমত নির্বিশেষে আমাদের প্রধান উপদেষ্টা সহ যারা আছে সবাই এই ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা প্রকাশ করতে হবে। মুসলমান যত দেশ আছে, জাতিসংঘ সহ সব জায়গায় এটার বিরুদ্ধে নিন্দা প্রকাশ করতে হবে। প্রয়োজনে যদি দেখাছে যুদ্ধের ময়দানে যোগ দিব, নিজের জীবন বিলিয়ে দিব, ভাইদের অত্যাচার সহ্য করবো না। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে আমি অনুরোধ জানাচ্ছি একজনকে পরিচালনা করে কথা বলার দায়িত্ব দেওয়ার জন্য। আমরা সকলে অবগত আছি, আমাদের ভাই ইসরায়েলি বর্বর বাহিনী যেভাবে গণহত্যা চালিয়েছে, আমাদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আজকে পুরো বিশ্ববাসী ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে হরতাল এবং প্রতিবাদ জানাচ্ছে। আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো, আপনারা মানবিক প্রণালী তৈরি করে প্রজাবাসীর প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিলাম। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে বিক্ষোভ মিছিল পরবর্তী গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন হযরত মাওলানা মুফতি আব্দুল জলিল সাহেব। हामिदा व मुसल्लिया व मुसल्लिमा अम्मा बाद संग गिरा जो हायल है रस्ती से हटा कर दम लेंगे। भाई दोस्तों, আমরা সবাই জানা আছেন আজকে যে বর্বরতার হামলা, এটা সমস্ত মুসলমানদের হৃদয়ের মধ্যে লাগছে। কি বলেন? এই জন্য আমরা বলবো দলমত নির্বিশেষে সমস্ত মুসলমানদের দাবি, সমস্ত জাতির দাবি থাকবে এইটার প্রতিবাদের জন্য আমাদের যা আছে সব নিয়ে আমরা সবাই বলবো। কি বলেন? ইনশাআল্লাহ আমাদের ইনশাআল্লাহ পরবর্তী কর্মসূচি আমাদের হযরত বাবাদের আছেন, তারা ঘোষণা করবেন ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন মুফতি কবির আহমদ, সাংবাদিক সম্পাদক বাংলাদেশ মজলিস কাপাসিয়া উপজেলা। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এখানে জমায়েত হওয়ার পিছনে সবাই অবগত। আমাদের কলিজার হৃদয় রক্তক্ষরণ হয়েছে। আমাদের মুসলমানদের প্রাণ কেন্দ্র হলো খানাই কাবা, আমাদের মুসলমানদের প্রাণ কেন্দ্র হলো সোনার মদিনা, দ্বিতীয় স্থান হলো বাইতুল মুকাদ্দাস। ওই বাইতুল মুকাদ্দাসের অধিবাসী যারা আমাদের মুসলমান ভাই, আমাদের বোন, তাদের উপর যেভাবে বোমা হামলার মাধ্যমে তাদেরকে শহীদ করা হয়েছে, এটা হলো আমাদের হৃদয়ের সবচেয়ে বড় আঘাত। এই জন্য আমরা আমাদের সরকার মহোদয়কে এই কথা জানায় দিতে চাই, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে, গ্রাম থেকে, শহর থেকে, যে আমাদের দেশে কোনো ধরনের কাদিয়ানি ইহুদিদের পণ্য চলতে পারবে না, পারে না। এই বেঈমানদের পণ্য আমার দেশে কোনো দোকানে থাকতে পারবে না, রাষ্ট্রীয় পরিচয় নিষিদ্ধ করা হোক। বেঈমানরা আমাদের কাছে কোকা-কোলা, পেপসি, সেভেন-আপ যত ধরনের পণ্য আছে আমাদের খাওয়াইলে আমার এই টাকা দেওয়া বোম্বাই আমার বাড়িকে হত্যা করবে, তা হতে পারে না, পারে না, পারে না। এজন্য আমাদের দাবি, আমাদের সীমান্ত এলাকা না শুধু তাম দুনিয়ার
দেশে চলবে না। আমার এই কথাই বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, আপনারা বক্তব্য দেওয়ার সময় সংক্ষিপ্ত হয়ে দেবেন। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বিপ্লবী শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জনাব যুগ্ম আহ্বায়ক জনাব শহীদ আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত উলামায়ে কেরামগণ, সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আপনারা জানেন গাজার মুসলমান ভাইদের উপর কিভাবে গণহত্যা চালাইছে নেতাহীন আর এই যে ট্রাম্প। আপনারা তো জানেন আমাদের মুসলমান এক ভাই ভাই ভাই, আর আমরা এই ইসরায়েলের পণ্য যত পণ্য আছে আমরা সবাই বয়কট করবো। আজ থেকে আমরা বয়কট করবো। আর যদি কোনো ডাক আছে আমরা মুসলমান হিসাবে আমাদের ভাইদের পাশে আমরা দাঁড়াবো। আর যদি কোনো আর্থিক লাগে আমরা সবাই মিলে মিশে আর্থিক দেবো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবে মুফতি নাসির আহমদ ইসলামী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। আজকের এই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক মিছিলের সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত যুবক বন্ধুরা, সম্মানিত গণমানুষ, আমি আপনাদের অবগতির জন্য আবারও জানাচ্ছি যে আমাদের ফিলিস্তিন ছিল আমাদের মুসলমানদের প্রথম কাবা। এবং ঐতিহাসিক এই ফিলিস্তিনের চতুর্পাশে আল্লাহর অগণিত অসংখ্য পয়গম্বর শায়িত আছেন। এই পবিত্র ভূমি আমাদের ইহুদিরা এখানে একটু আশ্রয় নিয়েছিল। আজকে সারা দুনিয়ার কাফের বেঈমানেরা এই ইহুদিদেরকে লেলিয়ে দিয়ে আমাদের প্রথম কিবলাকে নষ্ট করার পায়তারা চলছে। বন্ধুরা, আমরা বলতে চাই এই বাংলাদেশের মাটি থেকে আমরা এখন একটা সুবর্ণ সুযোগ ছিল শহীদ হয়ে আল্লাহর দরবারে শাহাদাতের মর্যাদা নেওয়ার। কিন্তু দুঃখের বিষয় আমরা এখান থেকে যাইতে পারতেছি না। তবে বাংলাদেশের এই প্রিয় জন্মভূমি থেকে আমরা দেশ পরিচয়কে জানিয়ে দিতে চাই, এই নেতানিয়াহু, জেনে রাখো কোটি কোটি মুসলমান আজকে তোমার বিরুদ্ধে বন্দুক তাক করে আসছে। যে কোনো সময় তুমি আক্রান্ত হতে পারো। এই জন্য তোমাকে হুঁশিয়ার করতে চাই, তুমি মুসলমানদের মধ্যে থেকে বোমা বর্ষণ বন্ধ করো এবং বিশ্ব বিবেককে আকর্ষণ করতে চাই তারা যেন এই বিষয়টা নিয়ে অতি দ্রুত পদক্ষেপ নেয়। এই বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব অ্যাডভোকেট মামুন মাহমুদ। নিবৃত জনগণের পক্ষে উপস্থিত সকল মানুষকে আন্তরিক ধন্যবাদ। আমরা সকলেই আমরা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করছি। আসলে আমাদের এই প্রতিবাদের অন্যতম মাধ্যম হবে ইসরায়েলি পণ্য বয়কট। আমরা যারা যুদ্ধ করতে যাব তারা যদি ইসরায়েলি পণ্যই বয়কট করতে না পারি তাহলে তারা কিভাবে জীবনের ঝুঁকি নিয়ে ইসরায়েলে যুদ্ধ করতে যাব? তাই আসুন আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের সকলের বিবেক আছে, যার যার অবস্থান থেকে যেই কাজগুলো করলে ইসরায়েলকে বয়কট করা হবে, ইসরায়েলের বিরুদ্ধে দেবে, নিবৃত ফিলিস্তিনের পক্ষে দেবে, সেই কাজ করে আমরা নিবৃত ফিলিস্তিনি মুসলিমদের পক্ষে দাঁড়াই। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন মোহাম্মদ মুসাফিকুর রহমান মুস্তা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ইসরায়েলের যে মুসলমানদের অত্যাচার, মুসলমানদের উপরে এই অত্যাচারের জন্য আমি প্রথমেই বলবো বিরোধী ব্যবসায়ী ভাইদেরকে ইসরায়েলি পণ্য আমরা সবাই মিলে বয়কট করবো এবং ইসরায়েলি পণ্য রাখবো না। আমি বলতে চাই বিরোধী ভাই দোকানদার যারা আছে মুসলমান হিসাবে যদি মুসলমানকে নিজে দাবি করেন তারা আমি একবারে বলবো যে ইসরায়েলি পণ্য রাখবেন না। ইসরায়েলি পণ্য আমাদের উপরে, ইসরায়েলের পণ্য দ্বিতীয় মানে আমাদের উপরে
এই অত্যাচার আরো বাড়িয়ে দেওয়া। আমি সর্বশেষ এই হুজুরকে ওলামাদেরকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।